কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এপ্রিল মাস মানে কিন্তু বাঙালিদের নতুন বছর, মানে পয়লা বৈশাখ। এবার পয়লা বৈশাখ মানে বাড়িতে তো মাংস হবেই, আর স্পেসিফিক্যালি মাটন তো হবেই। বাট গরমও পড়ে গেছে, এই গরমে বেশ অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে মাটন রান্না করাটাও কিন্তু একটু কষ্টকর। আজকে একটা ঝটপট মাটনের রেসিপি শেয়ার করব। আমি এটার নাম দিয়েছি ফাঁকিবাজি মাটনের ঝোল, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাটন মানে আমরা যেটা ভাবি 2-3 ঘন্টার প্রসেস, সেটা কিন্তু একদমই না। চলুন মাটনটা রান্না করার জন্য কি কি লাগছে সেটা একবার দেখিয়ে নিই। প্রথমেই আমাদের মাটন লাগছে। আমি ফ্রেশ মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অ্যারাউন্ড 1 কেজি মতন মাটন আছে। মাটনের পরেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আলু ছাড়া তো মাটনের ঝোল হয় না। আমি আলুগুলোকে এরকম একটু বড় টুকরো করে কেটেছি। আপনারা চাইলে এটাকে আরেকটু হাফ করে নিতে পারেন বা একটু ছোট করে নিতে পারেন। এটার সাথে আমি একটা গোটা রসুন নিয়েছি। মাটনের ঝোলে কিন্তু গোটা রসুন খুব ভালো লাগে, সেই জন্য নিয়েছি। এটা অপশনাল, আপনারা যদি কেউ পছন্দ না করেন স্কিপ করে দেবেন। আমি এখানে দুটো পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমার 2 টেবিল স্পুন মতন রসুন বাটা আছে, 1 টেবিল স্পুন আদা বাটা আছে, 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা আছে। দুটো ছোট ছোট টমেটো আমি কেটে নিয়েছি। একটা যদি বড় টমেটো আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে একটা টমেটো ইউজ করবেন। 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, যেটাকে চিড়ে নিয়েছি। কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, দুটো তেজপাতা নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন মতো কাশ্মীর রেড চিলি পাউডার নিয়েছি। এটা রঙের জন্যই ব্যবহার করা, এটাতে কিন্তু ঝাল হবে না। আর আমি 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো নিয়েছি। সব শেষে আমি একটু স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের মোটামুটি এ কটাই উপকরণ লাগছে। যদি ভালো করে দেখে থাকেন, আমি কিন্তু অনেক ধরনের মশলাই এই রান্নাতে ব্যবহার করছি না। খুব সিম্পল একটা রেসিপি। আমি আমার দিদার কাছ থেকে এটাই শিখেছি যে মাটনে যত কম মশলা দেবে তত ভালো খেতে হয়। ঘটনাটা কিন্তু সত্যি, একবার এইভাবে বানিয়ে দেখবেন। তবে চলুন রান্নাটা শুরু করে ফেলি। রান্নার প্রথম স্টেপটায় আসি। রান্নার প্রথম স্টেপে আমি মাটনটা একটু ম্যারিনেট করব। মাটনটা প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য মাটনে প্রথমেই আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এবার আমি সামান্য একটুখানি নুন দিচ্ছি, খুব বেশি দেব না, হাফ টিস্পুন অ্যারাউন্ড নুন দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, পুরো পেঁয়াজটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা দেখুন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে ঝালটা ব্যবহার করবেন, মানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমরা একটু ঝাল ঝাল খাই, তাই একটু কাঁচা লঙ্কা বাটা বেশি দিলাম। এবার আমি রসুন বাটাটা দেব, তবে রসুন বাটাটা পুরোটা দেব না, সামান্য একটু, মানে এই ধরুন 1 টিস্পুন মতো রসুন বাটা আমি রেখে দিচ্ছি। মাটনের সাথে সবকিছু ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা যে ওভারনাইট রাখতে হবে বা অনেকক্ষণ রাখতে হবে সেরকম নয়, ঘন্টাখানেক রাখলেই হবে। আমরা বেসিক্যালি মাটনটা সেদ্ধ করে নেব, তার জন্য একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। মাটনটা 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা পরে পরের স্টেপটা দেখাচ্ছি। মাটনটা 1 ঘন্টা পর আসলে সেদ্ধ করে নেব, সেটাই আমি দেখাবো। তবে 1 ঘন্টা একটু মাটনটা রেখে দেবো। ঘন্টাখানেক হয়ে গেছে, মাটনটা ম্যারিনেট করা ছিল। এবার মাটনটা সেদ্ধ করে নেব। মাটনটা সেদ্ধ করব, প্লাস মাটনের একটা স্টকও বানিয়ে নেবো। চলুন সেটা দেখাই। প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি প্রেসার কুকারে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা কতটা ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাদের উপর। ধরুন খুব ঝোল ঝোল একদম পাতলা খেতে চাইছেন, আর একটু বেশি জল দিতে পারেন, বা মাঝারি একটু ঝোল হবে সেরকম হলে 2 কাপ মতো জল হলেই ঠিক আছে। তবে এই রান্নাটা কিন্তু কষা কষা একদম হয় না, পাতলা ঝোলঝোলই হয়। তো সেটা বুঝে কিন্তু জলের ব্যবহারটা করবেন। আমি 2 কাপ মতো জল নিলাম। এবার মাটনটা দিয়ে দেবো জলটা ফুটলে। জল কিন্তু আমার ফুটে এসেছে। এবার মাটনগুলো একে একে দিয়ে দেবো। মাটন
মাটন কিন্তু একদম ফুটে গেছে। এবার প্রেসার কুকারের লিডটা দিয়ে দেবো। ফ্রেশ মাটন একদম আজকেই বাজার থেকে কিনে আনা, সেই কারণে 3টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত আমরা ওয়েট করবো। মাটনটা অলমোস্ট কিন্তু কুক হয়ে যাবে, বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। যদি একটু বাসি মাটন হয়, মানে ধরুন কিছুদিন আগে কিনে এনেছেন, ফ্রিজে আছে, সেক্ষেত্রে আরও একটা হুইসেল বা সিটি এক্সট্রা দিয়ে দেবেন। চলুন প্রেসার কুকারের লিডটা দিয়ে দিই। মাটন আমাদের সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারের আওয়াজটা আপনারা বোধহয় এখনো পাচ্ছেন। এবার বাকি রান্নাটা করে ফেলি। বাকি রান্নাটা করতে 10 থেকে 15 মিনিট লাগবে, মাটন তৈরি হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। রান্নার শুরুতেই সর্ষের তেল লাগবে। মাটনের ঝোল বা মাটন কষাতে সর্ষের তেল ছাড়া হবে না। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল আমি দেবো না, মোটামুটি এইটুকু তেলই আমার লাগছে। যদি কেউ মনে করেন এতটা তেল খাবেন না, 1 টেবিল স্পুন দেবেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ছাড়াও তো মাংসের ঝোল সম্ভব নয়। তেলের উপর মানে আলুগুলোর উপর আমি একটু করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম একটুখানি নুন। আলুগুলোকে এবার একটু ভেজে নেব। আপনাদেরকে যেরকমটা প্রথমেই বলেছি যে আলুটা আপনারা চাইলে আর একটু ছোট ভাবেও কেটে দিতে পারেন। রান্নাতে কতটা তেল দেবেন বা কতটা ঝাল দেবেন এগুলো কিন্তু সবার আলাদা আলাদা প্রেফারেন্স। কেউ যদি মনে করেন একটু তেল কম খাবেন দেবেন, কারো যদি মনে হয় এর থেকেও বেশি তেল দিয়ে মাটন রান্না করবেন সেটাও করতে পারেন। আর ঝালের ব্যাপারটাতেও আসি, প্রত্যেকে তো একই রকমের ঝাল খায় না। কেউ একটু বেশি ঝাল খায়, তো একদমই ঝাল খায় না, তো মাঝারি ঝাল খায়। এই ঝালটাও কিন্তু নিজেরা যতটা ঝাল খাবেন বা বাড়িতে যদি বাচ্চা থাকে ঝালটা অ্যাভয়েড করতে চান, ঝালটা অ্যাভয়েড করবেন, কোনো ব্যাপার না। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটাও কিন্তু আমি খুব বেশি ভাজিনি, একটু জাস্ট দেখুন হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এই সময় আলুগুলোকে আমি তুলে নেব। আবারও বলছি, এগুলোর কিন্তু কোনো সেট রুলস থাকে না। আপনি যদি মনে করেন যে একটু বেশি কড়া ভাজবেন, ভাজতেই পারেন। আমি এরকম ভালোবাসি বা আমাদের বাড়িতে আমরা এভাবে আলুটা ভেজে খাই, সেই কারণে সেটাই করলাম। আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা সেটাই করবেন। তেল আমাদের এখানে গরমই আছে। আমি তেলে প্রথমেই তেজপাতা দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। মোটামুটি 15-20 সেকেন্ড মতো একটু সতে করে নেব। মানে একটু যখন তেল থেকে দেখবেন গরম মশলার হালকা হালকা গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন আমরা রসুন বাটাটা, মনে আছে একটু রেখে দিয়েছিলাম, রসুন বাটাটা দেব। আমি এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। মাটনে ইউজুয়ালি আদার থেকে বেশি রসুন পড়লে স্বাদটা ভালো লাগে। আর রসুনটা যদি তেলে একটুখানি সাঁতলে নেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সেই কারণেই আমি একটুখানি রসুন বাটা রেখে দিয়েছিলাম। রসুন ভাজা ভাজার একটা সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে, গরম মশলার সাথে রসুনের একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে, এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওপর থেকে আরো খানিকটা নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে আসে। আর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল স্পুন অ্যারাউন্ড চিনি দিলাম। এবার টমেটোটা গলে আসা পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। মশলা এখানে কিন্তু কষানোর বিশেষ কিছু নেই, প্রথমেই বলেছি খুব ঝটপট হয়ে যায়, মানে একদম ফাঁকিবাজি রান্না। টমেটোটা একটু গলে আসুক, তারপর আমি বাকি স্টেপগুলো দেখাচ্ছি। টমেটোটা কিন্তু একদম গলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে রসুন টমেটো গরম মশলা সবকিছুর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট টু ব্রিং দ্য রেড কালার। কালারটা আনার জন্যই দিচ্ছি, এটাতে খুব একটা ঝাল হয় না। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দেবো। অলরেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং এসে গেছে। এবার আমি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ গুঁড়ো পড়বে না, এই রান্নাটাতে মশলা পরিমাণ একদমই কম, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু দুর্দান্ত খেতে হয়। কিছুই লাগে না, একটু ভাত, এই মাংসের ঝোল আর একটু লেবু,
ব্যাস, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটুখানি গরম জল দিয়ে দিলাম। মাটনটা খুলে দেখাই। মাটনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার একে একে মাটন পিসগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটার আসল স্বাদটা কিন্তু মাটন স্টকটা থেকেই আসে, তাই জন্য বিশেষ মশলা কষিয়ে রান্না করা বা প্রচুর মশলার ব্যবহার এই রান্নাটাতে হয় না, তাই জন্য খেতেও খুব ভালো হয়। আর ওই যে বললাম, ঝটপট হয়েও যাবে। মাটনটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে আগে মাটনটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষানোর কোনো ব্যাপার নেই, আমি এরপর স্টকটাও দিয়ে দেব। একটু মাটনটা জাস্ট মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাটন কিন্তু মশলার সাথে সুন্দর মিশে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা রসুনটা। মাটনের সাথে আলু, গোটা রসুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাটন স্টকটা দিয়ে দেব। আমি এবার মাটন স্টকটা দিয়ে দিলাম। মাটন স্টকটা দিয়ে দিলাম। এবার মাটন স্টকটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। এটাই আমাদের ঝোল, এর থেকে বেশি ঝোলের আমাদের প্রয়োজন নেই। যদি কেউ মনে করেন আর একটু বেশি ঝোল রাখবেন, গরম জল আর একটু অ্যাড করে দেবেন। ঝোলটা ফুটে আসলেই আমরা চেরা কাঁচা লঙ্কা দেবো। ঝোলটা ফুটে এসেছে, রংটাও কিন্তু ভালোই এসেছে। এবার চেরা কাঁচা লঙ্কা দেব। এবার মাটনটা আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদের এটা হতে দিতে হবে। এবার আমি টেম্পারেচারটা, আমি যেহেতু ইন্ডাকশনে করছি, মিডিয়াম টেম্পারেচারে দিয়ে দিলাম। আপনারা যদি গ্যাসে করেন সেক্ষেত্রে ওই মিডিয়াম টেম্পারেচারে দেবেন বা মিডিয়াম হিটে দেবেন, দিয়ে 15 to 20 মিনিটস এটাকে চাপা দিয়ে হতে দেবেন। এখন গ্যাসের অনেক ধরনের সমস্যা, আমরা অনেকেই ইন্ডাকশনে রান্না করাতে সুইচ করছি, তো মাটনও কিন্তু ইন্ডাকশনে করা যায়। শুধু আমি মাটনটা একটুখানি গ্যাসে সেদ্ধ করে নিলাম, মানে প্রেশার কুকটা করে নিলাম। বাকিটা তো পুরো ইন্ডাকশনেই করলাম। খুব সিম্পল একটা রেসিপি। 15 থেকে 20 মিনিট হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম দেখতে হয়েছে মাটনটা। মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে। মাটন একদম টকবক করে ফুটছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একবার চাপাটা খুলে দেখাই যে কেমন দেখতে লাগে। এবার একটু চাপাটা খুলে দেখাই যে কেমন দেখতে লাগছে। আলু, মাটন সবকিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, এবং সব থেকে বড় কথা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখনই মনে হচ্ছে একটু গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি, কিন্তু সেটা তো করা যাবে না। একটা ছোট্ট স্টেপ বাকি আছে, সেটা একবার দেখিয়ে দিই। আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিয়ে আমি আবারও চাপা দিয়ে ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। আপনারা গ্যাসে করলে গ্যাসটা অফ করে দেবেন। 5 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর গরম গরম সার্ভ করব। মাটনের এই রেসিপিটা শেয়ার করলাম নববর্ষ স্পেশাল। এছাড়াও কিন্তু নববর্ষ স্পেশাল আমাদের চ্যানেলে অনেকগুলো রেসিপি করা আছে, তার একটা প্লে লিস্টও বানানো আছে। উপরে আই বাটনে প্লে লিস্টটা দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু একবার চেক আউট করতে পারেন, আর সেখান থেকে কোনো রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। চলুন এবার মাটনটা সার্ভ করি, একবার রংটা দেখাই। একদম সিম্পল, কম উপকরণে মাটনের ঝোল তৈরি হয়ে গেল। প্রথমেই বলেছিলাম এটা একদম ফাঁকিবাজি রান্না, কারণ মশলা কষানোরও কোনো দরকার নেই, খুব বেশি মশলাও লাগছে না, অথচ ঝটপট হয়ে যাবে। পুরো রান্নাটা ইন্ডাকশনে করলাম, তাড়াতাড়ি হয়েও গেল। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা এই পয়লা বৈশাখে একবার ট্রাই করতে পারেন। তবে পয়লা বৈশাখ কেন,
এই যে রোববার আসছে, এই রোববারও কিন্তু ট্রাই করতে পারেন। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। মাটন খেতে আমরা কারা না ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসি। আপনাদের প্রত্যেকেরই আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking! ও হ্যাঁ, আপনার টকবক সিরিজটা দেখছেন তো? কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার রান্না দেখতে দেখতে একটু বোর লাগলে টকবক সিরিজটা দেখতে শুরু করবেন। আমি ছাড়া নতুন একজন অতিথি আসবে যাদের সাথে আমি গল্প করব আর শেয়ার করব তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে। আর সে শেয়ার করবে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে। টকবক সিরিজটা দেখতে থাকুন প্রত্যেক রবিবার কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।